الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি মৃত্যু সম্পর্কে, মৃত্যুর পর তার রূহ কোথায় রাখা হয় সে সম্পর্কে। আজ আমরা আলোচনা করব কবরের জীবন সম্পর্কে। কবরের জীবনে প্রথম ধাপ মুনকার নাকির ফেরেশতা কেমন করে হবে, কি হবে সে সম্পর্কে হাদিস শরীফে এসেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা চলে যায়, তখন মৃত্যু ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন সময় দুইজন ফেরেশতা এসে তাকে বসায়। তারা তাকে জিজ্ঞেস করে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে? অর্থাৎ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইঙ্গিত করে ফেরেশতা দ্বয় বলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কেমন ছিল, কেমন ধারণা তুমি রাখতে? তখন এই ব্যক্তি যদি ঈমানদার হয়, সে উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। তখন এই ব্যক্তিকে ফেরেশতাদ্বয় বলবে, জাহান্নাম তোমার যেখানে অবস্থান ছিল সেদিকে তুমি তাকাও। আল্লাহ জাহান্নামের অবস্থানকে তোমার জন্য জান্নাত দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে উভয় অবস্থা কি দেখবে, অর্থাৎ জান্নাত জাহান্নাম দুটি দেখবে। জাহান্নামের যে ভয়ঙ্কর অবস্থা সেটি সে দেখবে, এবং জান্নাতের যে আরামায়েশ সেটিও সে দেখবে। আর ব্যক্তি যদি মুনাফিক হয় বা কাফের হয়, তখন তাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা রাখতে? তখন এই ব্যক্তি বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন তাকে ফেরেশতাদ্বয় বলবে, তুমি জানলে না ও তাকে অনুসরণ করলে না। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রচন্ড আঘাত করা হয়, ফলে এমন চিৎকার দেয় যা মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পায়। সুতরাং যদি মুমিন হয়ে কবরে যাওয়া যায়, তার জন্য কবর জান্নাতের টুকরো হয়ে যায়। আর যদি কাফির বেঈমান হয়ে কেউ কবরে যায়, তার জন্য কবরটা জাহান্নামের টুকরো হয়ে যায়। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করার সাথে সাথে তার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনা হয় প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন করার জন্য। 2 নম্বরে হলো, কোন কোন হাদিসে একটি প্রশ্নের কথা উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী বর্ণনা সংক্ষেপ করার জন্য এটা করেছেন। এটা তার অধিকারের মধ্যগণ্য। আসলে প্রশ্ন করা হবে 3টি বিষয় সম্পর্কে। একটি বিষয় উল্লেখ করার অর্থ হলো বাকি 2টি বিষয় অস্বীকার করা নয়। 3 নম্বর হলো 3টি প্রশ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা ও তার অনুসরণ সম্পর্কে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিয়েছে, সে পূর্ব হিসাবে আল্লাহকে ও ধর্ম হিসাবে ইসলামকে স্বীকার করে নিয়েছে। তাই যে এই একটি প্রশ্নের উত্তর দিবে, এর বাকি 2টি উত্তর এমনিতেই এসে যাবে। 4 নম্বর হলো, মৃত্যুর পর ইমানদার জাহান্নাম দেখানো হবে।
সে কত বড় বিপদ থেকে বেঁচে গেছে এটি তাকে বুঝাবার জন্য। 5 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে জানতে হবে। কাফির ও মুনাফিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে জানে না ও জানতেও চায় না। তাই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন জাহান্নামের কঠিন শাস্তি। বন্ধুরা আমার, মুনকার নাকির সম্পর্কে হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো মৃত ব্যক্তিকে কবরে দেওয়া হয় তখন কালো নীল বর্ণের দুজন ফেরেশতা আগমন করে। একজনের নাম মুনকার, অন্যজনের নাম হয় নাকির। তারা থেকে জিজ্ঞেস করে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে, হ্যাঁ, সে আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তখন ফেরেশতারা বলবে, আমরা গিয়ে জানতাম তুমি এ উত্তরই দিবে। এরপর তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয়, সেখানে আলোর ব্যবস্থা করা হয়। এরপর তাকে বলা হয়, এখন তুমি নিদ্রা যাও। সে বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যাব, তাদেরকে আমার অবস্থা সম্পর্কে সংবাদ দিব। তখন ফেরেশতাদ্বয় তাকে বলবে, তুমি ঘুমাও। সেই নববধূর মতো যাকে তার প্রিয়জন ব্যতীত কেউ জাগ্রত করে না, এমনি ভাবে একদিন আল্লাহ তাকে জাগ্রত করবেন। আর যদি সে ব্যক্তি মুনাফিক হয়, সে উত্তর দেবে, আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষকে যা বলতে শুনেছি তাই বলতাম, বাস্তব অবস্থা আমি জানি না। তাকে ফেরেশতাদ্বয় বলবে, আমরা জানতাম তুমি এমন উত্তর দিবে। তখন মাটিকে বলা হবে, তার উপর চাপ সৃষ্টি করো। মাটি তখন তার উপরে চাপ সৃষ্টি করবে। তার চাপ সৃষ্টি করার কারণে হাড্ডি গুড্ডি গুলো আলাদা হয়ে যাবে। কিয়ামত সংগঠনের সময় তার উত্থান পর্যন্ত শাস্তি অব্যাহত হবে থাকবে, অর্থাৎ জাহান্নামের শাস্তি তার জন্য তখনই শুরু হয়ে যাবে। হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম, কবরে প্রশ্নকারী ফেরেশতাদের নাম ও তাদের বর্ণ আলোচনা করা হয়েছে। ঈমানদারের জন্য কবর প্রশস্ত করা হবে, কবরের অন্ধকার দূর করতে আলোর ব্যবস্থা করা হবে। ঈমানদার কবরের প্রশ্নোত্তর পর্বের পর পরিবার পরিজনের কাছে ফিরে আসতে চাবে, তার নিজের সফলতার সুসংবাদ শোনানোর জন্য। অপরিবারের লোকেরা যেন এ সফলতা অর্জনের জন্য সৎকর্ম করে সে ব্যাপারে উৎসাহিত করার জন্য। 4 নম্বর হলো, ঈমানদার ব্যক্তি বর্জকের জীবনে শোক নিদ্রায় বিভোর থাকবে। যখন কিয়ামত সংঘটিত হবে তখন তার নিদ্রা ভেঙে যাবে, ফলে সে অনেকটা বিরক্তির স্বরে বলবে, হায় কে আমাদের নিদ্রা স্থল থেকে উঠালো। তাদেরকে বলা হবে, এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিল এবং রাসূলগণ সত্য বলেছিলেন। 5 নম্বর হলো, কাফির ও মুনাফিকরা কবরের শাস্তি ভোগ করবে। যারা দুনিয়ায় বসে অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগি থেকে শাস্তির ব্যবস্থা রেখেছেন। সুতরাং আমরা সর্বোপরি বলতে পারি, কবরের জীবনটা যদি কেউ আরামের করতে চাও, যদি কবরে শান্তিতে থাকতে চাও, প্রভুর হুকুম আহকাম গুলো মান্য করে জীবনটা চালাও। অন্যায় করবে না, অনাচার করবে না, ব্যভিচার করবে না, জুলুম করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, মানুষের হক নষ্ট করবে না, মানুষের উপর জুলুম নির্যাতন চালাবে না। তাহলে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিধানগুলো মান্য করো, তোমার জন্য কবরে জিন্দেগিটাই জান্নাত শুরু হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো অমান্য করো, আল্লাহর নবীকে ভালো না বাসো, নবীর প্রতি বিশ্বাস না রাখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা যদি বাস্তবায়ন না করো, তাহলে তোমার জন্য জাহান্নামের শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ।